So hello everyone, this is our second vlog. So এই vlog-এ তোমরা দেখতে চলেছো অনেক কিছু এক্সাইটিং, লাইক কিছুটা সিটি ট্যুর, বাট ম্যাক্সিমাম আমরা কিভাবে শপিং করলাম, কিভাবে আমরা সেটেল ডাউন হলাম এখানে। লেটস চেক দ্যাট আউট, স্টে টিউন। হ্যালো, আজকে আমি এখন অফিস যাচ্ছি, আমার ফার্স্ট ডে। সো এক্সট্রিমলি সুন্দর এখানে সব বিল্ডিং, মানে সবই দেখার মতন। তখন হাঁটছি, তারপরে অফিসেও কিছু কিছু ব্লগ করবো। So this is our beautiful Sherlam. Hello. হ্যালো এভরিওয়ান, আরেকটা জিনিস আমার খুব ওয়েট করছিলাম, আমি কখন বলবো ভিডিওতে। সো আমাদের 5 মার্চে ইস্ট বেঙ্গলের আর্কাডাকের সাথে খেলা আছে 7টার সময় আমাদের সলিড স্টেডিয়ামে। সো আমি একটা রিকোয়েস্ট করব সবাই দিয়ে, যারা দেখছেন বা যারা দেখেন, অ্যাজ আমার নামটা আপনারা জানেনই, বাঙালস ইন দুবাই। আমি আর অভিক ভাই ক্রেজি ফ্যানস হই ইস্ট বেঙ্গল, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আরও অনেক বন্ধু বান্ধব দাদা দিদিরা আছে যারা আলট্রাজে আছেন ইস্ট বেঙ্গলের। সো আমার একটা রিকোয়েস্ট আছে, যারা সবাই যতজন ইস্ট বেঙ্গলকে আপনারা সাপোর্ট করেন, হেরে গেলে কষ্ট পান, জিতে গেলে খুবই খুশি হন। সো আমার রিকোয়েস্ট এটাই, যেটা আমাদের আলট্রাজের পেজ আছে সেখানে আমাদের কিছু ডোনেশনের দরকার, জাস্ট বিকজ যে ওখানে আমাদের অনেক সুন্দর সুন্দর টিফো বা অনেক কিছু ক্রিয়েট করা হয়। সো আমি বলবো সবাইকে প্লিজ এগিয়ে আসতে, যাতে কিছু ডোনেশনস আপনারা দেন, যে যা সামর্থ্য যা দিতে পারে, সো দ্যাট যে টিফো যেগুলো তৈরি হয় বা যে আমরা যে ক্লাবকে এত ভালোবাসি, এত কিছু পছন্দ করি সেই রিলেটেড, যাতে সেই সব জিনিসপত্রগুলো আমরা সাকসেসফুলি করে তুলতে পারি, ফুটিয়ে তুলতে পারি। সো আর একটা রিকোয়েস্ট আছে কি, প্লিজ এসে খেলা দেখুন। আমরা তো এই বছর এক্সট্রিমলি মিস করব, কারণ আমরা এখন আউট অফ ইন্ডিয়া আছি। সো যতদিনই ছিলাম বা যতক্ষণের জন্যও ছিলাম, আমরা সব সময় প্রত্যেকটা খেলা দেখতে গেছি, আর আমি আর অভিক স্পেশালি। সো একটা রিকোয়েস্ট আছে, খেলা দেখুন। এখন আগে দিয়ে আমাদের টিম দেখুন, আগের তুলনায় বলতে গেলে এখন আগের কথা ভাবলে এখন হবে না, বাট রিসেন্ট টাইমসেও অনেকটা বেটার খেলছে, আশা করি আরও বেশি ভালো হবে। তো এইটুকুই রিকোয়েস্ট আছে, আপনারা গিয়ে খেলা দেখুন আর এনজয় করুন। জিতলে তো অবশ্যই খেলা দেখে ওখানে এনজয় করুন, হারলে ওখানেই কষ্ট প্রকাশ করুন। সো প্লিজ খেলা দেখতে চান, আলট্রা স্ট্যান্ডে গিয়ে বসুন, আলট্রাসদের সাথে এনজয় করুন, তাদের কালচারটা দেখুন, যে হাউ দে আর সো এনথুসিয়াস্ট, ফুটবলকে নিয়ে তারা কত এনথুসিয়াস্ট, ইস্ট বেঙ্গলকে তারা কত ভালোবাসে। সো এটাই রিকোয়েস্ট, যে যতটুকু যা সামর্থ্য আছে প্লিজ হেল্প করুন, অ্যান্ড জয় ইস্ট বেঙ্গল। সো আশা করি আমরা খুবই ভালো পারফরমেন্স দিতে পারবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। এখন আমরা আসলাম রাত্রিবেলা শপিং করার জন্য। সো এরকম ভিউ, এটাও এখান দিয়ে মেট্রো যায়। তো আমরা যেখানে রুম নিয়েছি ওটা এক্সট্রিমলি কাছে, আই থিঙ্ক এডি বিসি মেট্রো স্টেশন, ইফ আই এম নট রং। ভুল হলে আমি ওখানে ক্যাপশনে দিয়ে দেবো। তো খুবই নিয়ার বাইতে মেট্রো আছে, তোমরা দেখতে পাবে এখান দিয়ে এখন মেট্রো যাচ্ছে, মেট্রো আসছে। আর এটা হলো ওয়ান অফ দ্য ফেমাস স্টোর্স, আমাদের ওখানে যেমন স্পেন্সার, তারপরে হচ্ছে অনেক কিছু থাকে, সেরকমই এখানে ডে টু ডে। তো ডে টু ডে, এই ডে টু ডেটা খুবই ফেমাস। খুব বেশি ক্রাউডেড আমি বলবো না, বাট এক্সট্রিমলি ভালো করে ট্রাফিক রুলস ফলো করতে হয়, নালে তোমার অনেক টাকা লস হয়ে যাবে যদি ভুলভাল জায়গা দিয়ে পার হয়ে যাও, ভুলভালভাবে পার হয়ে যাও মেন রোড দিয়ে, তো অনেক টাকার লস। সো ভালো করে পার হতে হবে, সব কিছু মেনটেন করতে হবে যদি তুমি প্ল্যান করছো দুবাইতে ঘুরতে আসছো বা থাকতে আসছো। এখন আমাদের 2 ঘন্টা ধরে প্রায় শপিং করা চলেছে। এই শপিং চলতে চলতে এত কিছু নিতে হয়েছে, ব্লুইং আর মাইন্ড, মানে ধীরাম যাচ্ছে, যেই যাচ্ছে এখনো কেনাকাটা বাকি। যারা যারা ভাবছো যে দুবাইতে একটু সেটেল হবে বা এখানে এসে থাকবে,
তো একদম ভাবার বিষয় নেই যে এখানে তুমি তোমার চেনা কোম্পানি বা ব্র্যান্ডসের খাবার দাবার পাবে না। এখানে প্রাণ, ফরচুন দিয়ে শুরু করে সব কুরকুরে টুরকুরে সব কিছু আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড পাওয়া যায়। हाय हाय इतना सुकून। হ্যালো, ডে টু ডেতে কী হয়, ওখানে গ্রসারিজ ছাড়া ওখানে সব কিছুই রীতিমতো পাওয়া যায়। তো এখানে আমরা এখন এসেছি পেঁয়াজ নিতে, আলু নিতে। সো এটা কি জানো, কি কর্নার জানো না, সামথিং কর্নার, আমি দিয়ে দেবো লিখে, সেকুরিটি। সো এখানে অনেক সস্তা দামে সব কিছু পাওয়া যায়, পেঁয়াজ, আলু। তো তোমরা যদি কখনো ভিজিট করো এখানে আলকারামাতে, তো এখানে চিকেন দিয়ে শুরু করে সব কিছু পেয়ে যাবে, ননভেজ অ্যান্ড অল দ্য গ্রসারি। হাউ বিগ ইজ ডে টু ডে ইজ অ্যাকচুয়ালি। এখানে একটা অ্যামেজিং ব্যাপার বলি, whenever I am crossing the road, যদি কোনো গাড়ি এসে থাকে ওটা তখনই স্টপ হয়ে যাবে, মানে ওটা আগে এগাবেই না। কলকাতায় যেমন হর্ন মারবে, এই করবে, তো এখানে একটা জিনিস আছে, whenever you are crossing from the zebra crossing, যদি গাড়ির পেছনে অনেক লাইনও থাকে তাও দাঁড়িয়ে পড়বে। তো দিস রুলস আর ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ভেরি গুড, কমপ্লিকেটেড না, বাট দিস ইজ ভেরি গুড। খুব ডিসিপ্লিন মেনটেন করে সবাই। আর হর্ন বাজানো তো লাইক অত শোনাই যায় না এখানে। হ্যালো এভরিওয়ান, সো আজকে অফিস দিয়ে আসার পর রীতিমতো 3-4 ঘন্টা ধরে শপিং করতে হলো এখন আমাদের ডে টু ডেতে গেন। সো এত কিছু শপিং করেছি, অনেক, লাইক লিটারালি অনেক। 2 দিন ধরে আমরা প্রায় 10,000 টাকার মতন, ইন্ডিয়ান কারেন্সি রাইট, 10,000 তবে 10,000 টাকার উপরে শপিং করা হয়ে গেছে। এখানে 10,000-এর ভ্যালু কিচ্ছু না। अच्छा हमको सिखा रिया है কিছুই না এখানে কারেন্সি হিসাবে। তো চলো সেট করবো। 2 দিনে 10,000 টাকা জাস্ট গ্রসারিজ, কারণ ফ্লাইটের মধ্যে পিলো, তারপরে এগুলো তো আনা যায় না, লাগেজ অনেক বেশি হয়ে যায়, তো তার জন্য চলো।